ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউবিপিএসসির যে রিজনিং সিরিজ শুরু করেছি তার ক্লাস নাম্বার 7 শুরু করব। এখানে আমি যে কটা কোশ্চেন ডিসকাস করেছি এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় তুমি পেতে পারো। ওকে, সেই জন্য বলবো মন দিয়ে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। আর যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছি একটি ভোজন সভায় 10 জন সদস্য উপস্থিত ছিলেন। প্রত্যেকেই অপরের সঙ্গে করমর্দন করলেন। করমর্দনের সংখ্যা কত? এইখানে হচ্ছে গিয়ে এর প্রসেসটা কি না, হচ্ছে গিয়ে টোটাল 10 জন। তাহলে যে 10 জন ব্যক্তি বাকি 9 জনের সঙ্গে করমর্দন করবে, ঠিক আছে? তাহলে 9টা করমর্দন হবে। তারপরের ব্যক্তি যে সে তার ক্ষেত্রে 8টা হবে। এরকম করে ডট 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 দিয়ে প্লাস লাস্টে 1, ঠিক আছে? এইটার যোগফল যা হবে সেটা হচ্ছে অ্যান্সার। মানে টোটাল নাম্বার অফ সদস্য যতজন তার থেকে 1 কম করে সেখান থেকে 1 পর্যন্ত যোগফল হবে গিয়ে তোমার অ্যান্সার। ওকে, তাহলে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার যোগফল ফর্মুলা কি? আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা n × n + 1/2, ঠিক আছে? তাহলে এখানে 9 × 9 একে 10 বাই হচ্ছে গিয়ে 2, মানে 90/2 হচ্ছে গিয়ে মানে 45 হবে গিয়ে তোমাদের অ্যান্সার, মানে অপশান ঘ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কি বলেছে দেখো, বলেছে যদি বিজেপি ডিএমকে হয় তবে আর এর শেষ কী হবে? অন্যভাবে নিও না, ঠিক আছে? এটাকে কোডিং ডিকোডিং হিসাবেই ভেবো। এবার দেখো আমি একটু লিখছি নিচে বিজেপি, ঠিক আছে? সেটা হয়েছে কি ডিএমকে, ঠিক আছে? প্রথমে দেখো বি থেকে ডি হয়েছে মানে +2 হয়েছে, তারপরে জে থেকে এম হয়েছে +3 হয়েছে, তারপরে হচ্ছে পি থেকে কে হয়েছে মানে হচ্ছে কি পি মানে কত 16, কে মানে হচ্ছে কি 11, মানে তাহলে কত কমেছে? -5 কমেছে। তাহলে সিমিলারলি আর এস এস, তাহলে এখান থেকে 2 যোগ করে দাও, 18 2 কত হবে? 18 2 20, মানে টি দিয়ে স্টার্ট হবে। টি দিয়ে স্টার্ট মানে অপশান এ এলিমিনেট হয়ে গেল, অপশান গ এলিমিনেট হয়ে গেল, ঠিক আছে? তারপরে দেখো এস মানে কত? 19, 19-এর সঙ্গে 3 যোগ করো, 9 3 12, 22 মানে ভি, টির পরে ভি হবে, তাহলে অপশান খ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। দেখো নাম্বার সিরিজের প্রবলেম দেওয়া আছে, একটু নাম্বারগুলো খেয়াল করে, সব স্কোয়ার নাম্বার। তারপরে আবারও স্কোয়ার খেয়াল করো, প্রথমটা হচ্ছে 1 স্কোয়ার, তারপরে দেখো 2 স্কোয়ার, তারপরে দেখো 3 স্কোয়ার, তারপরে দেখো 5 স্কোয়ার, তারপরে দেখো 7 স্কোয়ার, তারপরে দেখো 11 স্কোয়ার। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি 9 নেই, তাহলে পরপর প্রাইম নাম্বারগুলোর গুণ মানে স্কোয়ার। এরপরে কি হবে? 11-র পরে 12, 13 হচ্ছে কি প্রাইম নাম্বার, তার স্কোয়ার হবে। আর একটা হবে গিয়ে 13-র পরে কত? 15 হবে না 17 হবে, 17 স্কোয়ার হবে। তারপরে তো তোমার 19 স্কোয়ার দেওয়াই আছে, ঠিক আছে? আমার এই দুটো হবে, 13 স্কোয়ার মানে 169 আর 17 স্কোয়ার মানে 289, মানে অপশান কো অ্যান্সার। ওকে, যারা কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা নিচ্ছে তারা অবশ্যই 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার স্কোয়ার এবং 1 থেকে 11 অবধি কিউব মুখস্থ রেখো। ওকে, অনেক জায়গায় কাজে লাগবে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। বলছে চতুর্থ ঘড়িটির কাঁটার অবস্থান নির্ণয় করো। দেখো প্রথমে কি হয়েছে, এখানে হচ্ছে গিয়ে দেখো তুমি ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার অবস্থানটা কিভাবে হয়েছে সেইটা খেয়াল করো। আচ্ছা, এইখান থেকে এইখানে যখন এসছে তখন দেখো ঘন্টার কাঁটাটা কত এইখানে চলে এসছে, আবার মানে হচ্ছে কি 90 ডিগ্রি তোমার অ্যান্টি ক্লকওয়াইজ। ঘন্টার কাঁটাটা 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেছে, আর মিনিটের কাঁটাতে দেখো 90 ডিগ্রি ক্লকওয়াইজ হয়ে গেছে। ওকে, তারপরের ক্ষেত্রে দেখো ঘন্টার কাঁটা কি করে হয়েছে, ঘন্টার কাঁটাটা সেই 180 ডিগ্রি অ্যান্টি ক্লক হয়ে গেছে, 180 ডিগ্রি অ্যান্টি ক্লক হয়ে গেছে, আর মিনিটের কাঁটাও 180 ডিগ্রি অ্যান্টি ক্লক হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এর পরেরটা কত হবে? দেখো 90 180, তারপরে হচ্ছে কি 270 ডিগ্রি, 270 ডিগ্রি হচ্ছে গিয়ে তোমার অ্যান্টি ক্লক হয়ে যাবে ঘন্টার কাঁটাটা, আর মিনিটের কাঁটাটাও ক্লকওয়াইজ হয়ে যাবে 270 ডিগ্রি। আচ্ছা, মিনিটের কাঁটাটা যদি তোমার 270 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরে তাহলে এইরকম হলে 180 মানে এইরকম পজিশনে চলে আসবে। হ্যাঁ, মানে এইরকম পজিশনে আসবে মিনিটের কাঁটাটা। ওকে, এইরকম পজিশনে মিনিটের কাঁটা কোথায় আছে? একমাত্র অপশান গতে আছে, ব্যাস ওটাই অ্যান্সার। দেখো তুমি ঘন্টার কাঁটাটাও অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নাও, দেখো এই আসবে এরকম করে, এইখানে যাবে 180, তারপরে হচ্ছে আবার 90, মানে এইরকম পজিশনে চলে আসবে। দেখো সেই অপশান গতেই ছিল। ওকে, ওই জন্য দুটো চেক করে না, একটা দেখেই দেখছো যে 4টে অপশানের মধ্যে একমাত্র ওই পজিশনে অপশান গতে আছে, ব্যাস ওটাই অ্যান্সার। আর সেকেন্ডটা চেক করার জন্য ঘন্টার কাঁটা চেক করার দরকার নেই, শুধু সময় নষ্ট করো না। ওকে, এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 5। বলেছে সঠিক ওয়াটার ইমেজটি বের করো। আচ্ছা, ওয়াটার ইমেজ মানে যে কোনো ওয়াটার ইমেজ ক্ষেত্রে নিচে মিরর আছে ভাবতে হবে, ঠিক আছে? তাহলে এম ও বি এইরকম আছে, এখানে ওয়াটার ইমেজ মানে এইখানেই একটা মিরর আছে, সেই ভেবে তোমাকে ছবি আঁকতে হবে, ব্যাস। তাহলে এই হবে এ বি বি থাকবে, ও ও থাকবে, কিন্তু এমটা জাস্ট এরকম উল্টে যাবে, তাহলে ডাব্লিউ ও বি হয়ে যাবে। ডাব্লিউ ও বি মানে অপশান খ হবে অ্যান্সার। ওকে, কিন্তু যদি এখানে মিরর ইমেজ বলতো তখন মিরর ইমেজ মানে সবসময় মনে রাখবে রাইট হ্যান্ড সাইডে একটা মিরর থাকবে, ঠিক আছে? সেক্ষেত্রে ছবিটা কীরকম হতো? এইরকম করে এই হতো, ওটা ও থাকতো আর এমটা এম থাকতো, ঠিক আছে?
এইটা কিন্তু তোমরা খেয়াল রাখো, সেক্ষেত্রে অপশান ক হতে অ্যান্সার। ঠিক আছে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। কি বলেছে দেখো, ডাইসের প্রবলেম বলেছে 2 এর বিপরীত পার্শ্বের সংখ্যাটি কত। আচ্ছা দেখো, তুমি ফার্স্ট আর লাস্ট, ফার্স্ট ডাইস আর হচ্ছে লাস্ট ডাইস, এই দুটো কম্পেয়ার করো। সেখানে দেখো 1 আর 3 কমন আছে, 1 আর 3 কমন, 1 আর 3 কমন, তাহলে বাকি এই দুটো ডাইসে যে একটা একটা নাম্বার তারা একে অপরের অপোজিটে আছে। ঠিক আছে, আমরা দুটো ফর্মুলা জানি, একটা হচ্ছে গিয়ে দুটো ডাইসের একটা নাম্বার কমন, আর একটা হচ্ছে গিয়ে দুটো ডাইসের দুটো দুটো করে নাম্বার কমন, তাহলে বাকি যে একটা একটা থাকছে তারা একে অপরের অপোজিটে থাকে। আর যদি একটা করে নাম্বার কমন থাকে তখন ক্লকওয়াইজ মেথড অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, তোমরা অবশ্যই জানো। তাহলে এখানে 2 এর অপোজিটে কি হবে, 6 হবে অ্যান্সার, মানে অপশান খ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। দেখো এখানে নাম্বারগুলো একটু খেয়াল করো। দেখো 8, 2 10, 2 12, 2 এ 14, ভিতরে 16 হয়ে গেছে, অনেকটা সিরিজের মতো ব্যাপারটা আর কি। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি তোমার এই যে আমাদের কনসেপ্ট প্রথমে মাথায় কি আসবে, বাইরের সবগুলোকে যোগ করে কিছু করে নিচে ভিতরেরটা আসছে কিনা, বা হচ্ছে গিয়ে বাইরের সবগুলো স্কোয়ার করে নিচে ভিতরেরটা আসছে কিনা, বা হচ্ছে গিয়ে তোমার কোনাকুনি মানে এই করে গুণ করে যোগ করে ইত্যাদি ইত্যাদি, সেই কনসেপ্ট মাথায় আসবে। কিন্তু না, কোশ্চেনটা একটু অন্যরকম দিয়েছে এখানে। দেখো জাস্ট সবগুলো পরপর 8, 2 10, 2 12, 2 এ 14, 2 এ 16। এখানেও সিমিলারলি দেখো 8, 2 10, 2 12, 2 এ 14, 16, মানে এই 5টা সংখ্যার মধ্যে ঘুরে ফিরে এদিক ওদিক করে দিয়েছে। তাহলে এখানেও তাই হবে, 8, 10, শুধু 12 নেই, তাহলে এখানে 12 হয়ে যাবে, 12 হবে অ্যান্সার, মানে অপশান খ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। দেখো খুব ভালো কোশ্চেন, এই টাইপের পাজেল কীভাবে সলভ করতে হবে আমি শেখাচ্ছি। দেখো বলে যে PQRSTU 6টি বই, PQT এর মলাট নীল রঙের, বাকিগুলো মলাট লাল রঙের। S এবং U বই 2টি নতুন, বাকিগুলো পুরনো। PRS আইনের বই, ঠিক আছে, বাকিগুলো সাহিত্যের বই। কোন দুটি বই পুরনো সাহিত্যের বই যেখানে মলাট নীল? আচ্ছা, আমি দুটো প্রসেসে করাচ্ছি, তোমরা অনেকে কিভাবে করবে দেখো। প্রথমে দেখো বলেছে PRS হচ্ছে গিয়ে আইনের বই, কিন্তু আমাদের কি চেয়েছে, কোন বই দুটি পুরনো সাহিত্যের বই। তাহলে সাহিত্যের বই PRS, তাহলে PRS তো আইনের বই, তাহলে এগুলো হবেই না। PRS অপশানে যেখানে আছে, তাহলে দেখো অপশান কতে আর আছে, তাহলে এইটা তো হবেই না। তারপরে আর কোথাও আছে না, আর কোথাও নেই, আমরা একটা অপশান এলিমিনেট করতে পারলাম। এবার কোন বই দুটি পুরনো সাহিত্যের বই, আবার বলেছে পুরনো পুরনো, তাহলে এখানে দেখো পুরনো আর বলেছে মলাট নীল রঙের, যেহেতু নীল রঙের তাহলে হচ্ছে নীল রঙের হলে RQT হতে হবে, RQT এইগুলোর মধ্যে হতে হবে। নীল রঙের যেহেতু বলেছে, বাকিগুলো দেখো লাল রঙের বলেছে, তাহলে এইখানে বলেছিল RQT হচ্ছে নীল রঙের, তাহলে RQT এদের মধ্যে হবে। দেখো এইখানে অপশান খতে কি আছে, U আছে, সেটা তো লাল রঙের, তাহলে এইটাও হবে না। তারপরে দেখো অপশান ঘতেও তোমার এই আছে, U আছে, সেটা তো তোমার লাল রঙের, সেটা হবে না। ব্যাস, অপশান গো অ্যান্সার। এইভাবে একটা করতে পারো। না হলে অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে গিয়ে বড় বড় পাজেল যখন দেওয়া থাকবে, যখন একটা কোশ্চেন থেকে আরও অনেকগুলো কোশ্চেন দেওয়া থাকবে, মানে একটা দেওয়া আছে ডিসক্রিপশন, সেখান থেকে 5টা কোশ্চেন হবে, ঠিক আছে, মেন্সের ক্ষেত্রে যেগুলো হয় সেই টাইপের কোশ্চেন কীভাবে সলভ করতে হয় দেখো। এখানে আমি প্রসেসটা জাস্ট একটু বলে দিই। দেখো এখানে তোমাকে লিখে নিতে হবে PQR, মানে টেবিল বানাতে হবে, এই হচ্ছে কথা আর কি, STU এরকম করে টেবিল বানিয়ে নেবে। এই করে প্রথমে তোমাকে অনেক বড় হবে, ঠিক আছে, আচ্ছা ছেড়ে দাও, এইভাবে করার দরকার নেই। সে যখন বড় 5টা করে কোশ্চেন হবে তখন আমি করাবো, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। ওকে, চলো এরপরে আছে কোশ্চেন নাম্বার 9। কি বলেছে দেখো, বলে যে ABCDE এবং F একটি গোল টেবিলের চারিদিকে বসে আছে, F এবং C এর মধ্যে বসে আছে। আচ্ছা, গোল টেবিল বলেছে, তাহলে এই ধরো যদি গোল টেবিল হয়, যদি গোল হলো না কিছু মনে করো না, 1 2 3 4 5 6, এই 6 জন বলেছে। কোথা থেকে শুরু হয়েছে দেখো, F এবং C এর মধ্যে B বসে আছে, তাহলে B এখানে ধরো সাপোজ আমি বসিয়ে দিলাম, B কে এইখানে বসিয়ে দিলাম, তাহলে এইখানে হবে F, এইখানে হবে C, বা এইখানে হবে F, এইখানে হবে C। আমরা এখন শিওর নই। এবার D এর বাঁ দিকে F আছে, D এর বাঁ দিকে F বসে আছে, তাহলে D কে আমি এমন জায়গায় বসাবো যার বাঁ দিকে তোমাকে F হতে হবে, মানে কি F এর ডান দিকটা ফাঁকা থাকতে হবে। দেখো F এর ডান দিক যদি ফাঁকা থাকতে হয় তাহলে F এইখানে বসবে, এই পজিশনে F হচ্ছে, ঠিক আছে। তাহলে এইখানে দেখো D বসিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে দেখো D এর বাঁ দিকে F বসলো, ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে কি C হয়ে গেল, আর এখানে হয়ে গেল F। এবারে তারপরে কি বলেছে, তাহলে A এবং F এর মধ্যে কে আছে? আচ্ছা, A আর F এর মধ্যে এখানে আর কিছু তোমার দেওয়া নেই, ABCDE একটি গোল টেবিলের চারিদিকে বসে আছে, F এবং C এর মধ্যে B বসে আছে, D এর বাঁ দিকে F বসে আছে, তাহলে A ও F এর মধ্যে কে বসে আছে? আচ্ছা, A আর F এর মধ্যে একজন বসে আছে বলেছে, ঠিক আছে, তাহলে A নিশ্চয়ই এইখানে হবে,
তবে গিয়ে এ আর এফ এর মধ্যে কে বসে আছে বলা যাবে। ঠিক আছে, তাহলে ডি হবে অ্যান্সার, মানে অপশন গো অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড লাস্ট কোশ্চেন। কি বলেছে দেখো, কতগুলি ত্রিভুজ আছে। ঠিক আছে, তোমরা যারা আমার রেগুলার ক্লাস করো তারা জানো, ধরো একটা চতুর্ভুজ, এইরকম যদি ধরো চতুর্ভুজ হয়, তার দুটো ডায়াগোনাল এরকম করে যদি কাট করে, সবসময় মনে রাখো এরকম ফিগারের ক্ষেত্রে 8টা ট্রায়াঙ্গেল হয়। ওকে, তাহলে আমার এই যে ভিতরেরটা, এটাতে 8টা ট্রায়াঙ্গেল হয়ে গেল। এরপরে এইখানে দেখো 9টা, এইখানে এইটা হচ্ছে কি 10টা। এরপরে কম্বাইন্ড কতগুলো হচ্ছে সেগুলো খেয়াল করো, 9টা 10টা। তারপরে এই দেখো এইখান থেকে এইটা হচ্ছে গিয়ে তোমার, এটা হচ্ছে গিয়ে 11 নম্বর। সিমিলারলি এদিকে হবে গিয়ে 12 নম্বর। ঠিক আছে, আর হচ্ছে পুরো ট্রায়াঙ্গেলটা একটা। ঠিক আছে, তাহলে 13টা মানে অপশন গো অ্যান্সার।